কয় সতী নারীর শতগুণ বাস্তবে প্রমাণ, অন্য কাউকে করে না স্বামীর মতো সম্মান। স্বামী তার নয়নমণি, জীবন যাপনের চাবি, স্বামীর মনে দুঃখ দিয়া কোনোদিন করে না কিছু দাবি। ইসলাম এদের নাম দিয়েছে মহিলা। চিল্লায় কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। মহিলাদের কণ্ঠটা পর্দা, কিন্তু এদের কণ্ঠ যত আস্তে হোক না কেন আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহু আকবার। এই মহিলা অভিযোগ করেছিল, এই অভিযোগের প্রশ্নের জবাব দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফতোয়া দিয়া আয়াত নাজিল করে দিয়া নবীকে জানায় দেয়, আপনি এই মহিলাকে সান্ত্বনা দেন। এই মহিলার কথার একটা কথাকে আল্লাহ পাক গ্রহণ করে নিয়া আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে ঘোষণা দিয়ে জানায় দেন, এই পৃথিবীবাসী, তোমাদের ভিতরে দামি কে? নারী না পুরুষ? বেঈমান না ইমানদার? লম্বা না খাটো? বাইটা না ধলা? কালো না ধনী? কে সবচাইতে দামি? আল্লাহ ডাক দিয়া কয়, পৃথিবীর বুকে সবচাইতে দামি কারা? আপনি জানিয়ে দেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মূলত এই সূরার 11 নম্বর আয়াতখানা নাজিল হয় মসজিদে নববীর ভিতরে কোন একটা জায়গায়, মেম্বারে নববীর সামনে নয়। আল্লাহর নবী মসজিদে নববীর বিভিন্ন জায়গায় বিভিন্ন দিন প্রোগ্রাম করতেন। শুক্রবারের দিন জুমার আগে আল্লাহর নবী মসজিদে নববীর একদম শেষ প্রান্তে একটা কানির দিকে আল্লাহর নবী বয়ান করতেন। আল্লাহ নবী যখন বয়ান করতেন সামিয়ানা ভরপুর হয়ে যাইত। শুধু সাহাবী দিয়া না, কিছু ইহুদি খ্রিস্টান আর মুনাফিক মুসলমানরাও ওয়াজ শুনতে আসতো। আজকে ওয়াজ মাহফিলে আমাদের এরকম জান্নাতি প্যান্ডেলের মধ্যেও দেখা যায় ইমানদারও আসে, বেঈমানও আসে, ইমান ধ্বংসকারী মুনাফিকরাও আসে। এই কথা বলেন ঠিক না ভাই? বদ্ধ লোকের সংখ্যা বেশি, তাদের বড় দল, ভালোকে সইতে পারে না, ধরে নানান সল। ধর্মের কথা শুনলে পরই দেয় যে মুচকি হেসে, বেদিনের নাই চলছে দেখো পিরাউলিয়ার দেশে। মুসলিম আছে শুধু ভেসে, ভেস দেখানোর জন্য আসছিল। সামিয়ানা বুক হয়েছিল, ইহুদি খ্রিস্টানরাকে দেখছে, এখন চলে গেছে। এটা ভ্যাস, এটা কি ভ্যাস। যতক্ষণ পর্যন্ত সভাপতি থাকবে, যতক্ষণ পর্যন্ত বক্তা থাকবে, একজন লোক মাহফিল থেকে উঠে যাইতে চাইলে সভাপতির অনুমতি নিতে হবে। বক্তা যদি কাউকে উঠে যেতে কয়, অবশ্যই তাকে উঠে যেতে হবে। এই মাসআলা মাসাইলগুলো আয়াতের মধ্যে আছে। ওয়াজ তো শুনতে हैं लेकिन हम अमल करते नहीं, गर अमल करते हैं लेकिन दिल भरी आती नहीं। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है फिर ईमान में कामिल नहीं। বিছানা উঠেন কে? তখন বিছানা এলাকার মানুষ না বসলে এখানে ফেরেশতা বসবে। কথা বলেন ঠিক না ভাই? ফেরেশতা বসে থাকবে এখানে, একটা বিছানা উঠাইবেন না। বক্তা দাওয়াত দিচ্ছেন সিরাজগঞ্জ থেকে 300 কিলোমিটার আসছি কিছু বলার জন্য, তাবলীগ করার জন্য। উলামায়ে কেরাম তাবলীগ করবে কোরআন এবং সুন্নাহ দিয়া। কথা বলেন ঠিক না ভাই? বক্তা ওয়াজ করবে, বক্তা যে আয়াত পড়বে, এই আয়াত শুরু থেকে শেষ পর্যন্ত এই আয়াতের উপরের থেকে বক্তাকে ওয়াজ করতে হবে। আমার আগে আমার বাজান ওয়াজ করছেন, আল্লাহর একজন ওলি, শাসাইল মাদ্রাসার মুহতামিম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, আল্লাহ তেনাকে আরো হায়াতে তয়্যিবা দান করুক বলে আমিন। তিনি ওয়াজ করছেন আমাদের আকাবিরদের সম্পর্কে। আমি ওনার কথা ধরে রেখে আমি আমার আকাবিরদের রুহানিয়াতের নূর পাওয়ার আশায় আমি এখানে বসছি, 2-4টি কথা বলার আশায়। আপনারা না শুনলে কোনো অসুবিধা নেই। এখানে আল্লাহ পাক কোরআনকে এতক্ষণ কোরআনও আসিল না, এখানে বড় বড় ওলামায়ে কেরাম আসছিল, দরকার না। আমি ছোট মানুষের জন্য কোরআন দরকার, কোরআনের মাহফিল, এজন্য কোরআন একটা থাকা দরকার। কোরআন একটা যার বাড়িতে গেছি সেই বাড়িতে নাই, তাহলে কি বাড়ির ভিতর ঢোকা যাব? কি ঢোকা যাব? আমরা বাড়িওয়ালা নাই, খালি বাড়ি পাইয়া বন্ধু খুব খাওয়াইতে চাই। এই কথা বল ঠিক না ভাই? এই খালি বাড়ি, এই খালি বাড়ি তো হয় না। কোরআনের মাহফিল, এই জন্য একটা কোরআন থাকা দরকার। আমার মনে হয় আগের থেকে যদি এখানে কোরআন থাকতো, একটা লোক উঠে যাইতে সাহস পাইতো না।
কোরআন এমন একটা রশি যে রশিদ থেকে ছুটে যাওয়া যায় না, যে রশিদ থেকে ছুটে যাওয়া যায় না। তো আল্লাহ রাসূল বক্তব্য দিতেছেন কোনো একটা জুমার দিন, কোনো একটা জুমার দিন, জুমার আগে নবীজি বয়ান করতেছিলেন। নবীজির মাহফিল কানায় কানায় ভরপুর। নবী যখন ওয়াজ করার জন্য বসতেন, নবীজি বলতেন তোমরা বসে যাও। যে যেখানে থাকতো সেখানে বসে যেত, হাইটে হাইটে পা দিয়া হামাগুড়ি দিয়ে আগে আসতো। নবীজি বয়ান আরম্ভ করে দিয়েছেন। নবীজির চাচা হযরতে আব্বাস বহু দূর থেকে আসতে দেরি হয়ে গেছে। নবীজির আওয়াজটা কানের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে রাস্তার মধ্যে বসে গেছেন। আরো কয়েকজন দৌড়ে আসতেছিল, ডাক দিয়া কয়, ও নবীর চাচা, আপনি কেন এমন করে বসে বসে যাইতেছেন? নবীজির চাচা আব্বাস ডাক দিয়া কয়, নবী আমার ওস্তাদ, উম্মি লাকাব মাহে আরব মারকাজে ইমা, আরে ইলমু আমল রাত মাদা রিয় মুদিরি। কবি ডাক দিয়া কয়, শেখায়েদ কুনাদ হর কে ওস্তাদেরা গ্রেফতারে বাসাদ বালাচারেরা। এই মুহূর্তে আমি ওস্তাদ, শেষ সবক দেওয়ার জন্য ওস্তাদ আমি বসতে বলেছি, অবশ্যই বসতে হবে, না বসলে আল্লাহ পাক তিনটা আযাবে গ্রেফতার করবে। আল্লাহর নবীর কথা শুনে যদি আব্বাস রাস্তার মধ্যে বসে, যারা সামিয়ানার আশেপাশে গুড়গুড় গুড়গুড় করতেছে আর গুদুর গুদুর করে আলাপ, এ মৌলবি আর কি ওয়াজ করবো, বড় বড় মৌলবিরা ওয়াজ করে গেল। আসলে মৌলবি তো ওয়াজ করবে না। আমার আশায় আপনারা বসে নাই, ঘোষণা দিছে, যার আশায় বসেছিলাম, আমি কে, আমি কে? আমার আশায় তো আপনাদের বসে থাকলে চলবে না। বসে আছি কাকে পাওয়ার আশায়, কাকে পাওয়ার আশায়, কাকে পাওয়ার আশায়? আল্লাহকে পাবো কিভাবে? আল্লাহর কথা শুই না, আল্লাহকে মাইনা। উসে মানা তো যাতা है मगर देखा नहीं जाती है, मुसल्लम लन तरानी बस्त दिलाले कुरानी। আমাদের শাইখুল হাদিস সাহেব মুসা কালিমুল্লাহর কথা আপনাদেরকে শোনায় গেছে, কি কোন শোনা যায় নাই? গফতে মুসা বাদিদারে কোহে তোর, গফতে মুহাম্মদ বাদিদারে আরশে নূর। মুসা নবী তুর পাহাড়ে নবীরে দেখতে পায় না, আল্লাহরে দেখতে পায় নাই, আল্লাহর সঙ্গে গল্প করেছে। আর উম্মতে মুহাম্মাদির কত দাম, তুর পাহাড়ে যাওয়া লাগে না, বর্ষিকুরা নদীর কিনারায় বসে বসে আল্লাহর সঙ্গে গল্প করা যায়। কথা বলেন ঠিক না? বলে গল্প করবে কারা? যাদেরকে আল্লাহ পাক পাওয়ার দিয়েছেন, আল্লাহ যাদেরকে দাম দিয়েছেন, আল্লাহ যাদেরকে মর্যাদা দিয়েছেন। আল্লাহ কাদেরকে মর্যাদা দেয়? আল্লাহ পাক ডাক দিয়ে কয়, তারাই আমার কাছে মর্যাদা পায় এবং মর্যাদা পাবে। আমি তাদেরকেই মর্যাদায় উন্নতি দান করি। তারা কারা? ইয়ারফা ইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে এত বিশাল আয়োজন কাদের জন্য? এই যে কয়েকজনের মাথায় দেশতারে ফজিলত দেওয়া হয়েছে। কেন? কারণ ওরা আল্লাহর সঙ্গে গল্প করে করে আল্লাহর কথাগুলো সিনার মধ্যে আটকা রাখছে। সুবহানাল্লাহ, আরে ধরে কোন সুবহানাল্লাহ, সিনার মধ্যে আটকা রাখছে, হাফেজ হইছে। এই কারণে ওদের মাথায় দেশতারে ফজিলত। এটা একটা সম্মানিত পাগড়ি। এটা দুনিয়ার কোন সরকারের পক্ষ থেকে সার্টিফিকেট নয়, এটা বিশ্ব সরকার খোদাওয়ান্দে কুদ্দুসের কাছ থেকে একটা পুরস্কার মাত্র। জোরে কন্না সুবহানাল্লাহ। এই পুরস্কারের মূল্য কত জানো? এই পুরস্কারের দাম কত জানো? এই পুরস্কারটা যদি কেউ মাথায় পড়ে, সে বসে থেকে পড়তে পারবে না, তাকে দাঁড়ায় দাঁড়ায় মাথায় দিতে হবে। সুবহানাল্লাহ। পাগড়ি পরার সুন্নত, দাঁড়ায় থেকে পাগড়ি পড়তে হবে, দাঁড়ায় থেকে পাগড়ি পড়তে হবে। পাগড়ি পরারও সুন্নত আছে। ডান দিক থেকে চার ডান দিক থেকে পাগড়ি পরায় দিবে, কিন্তু এই পাগড়ি খোলার একটা নিয়ম আছে। পাড়া থেকে খুলতে পারবে না, সুন্নত তরফ হবে, আইন অমান্য হবে। রাস্তা তো দুইটাই, আপনারা দেখেন না ময়মনসিংহ থেকে ঢাকার দিকে রাস্তা আছে না নাই? শরীয়ত হো তরিকত হো কামামি, হাকিকত মে মুহাম্মদ কা গোলামি। রাস্তার বাম দিকে চলা সরকারের আইন, আর রাস্তার ডান দিকে চলা আল্লাহর আইন। সুবহানাল্লাহ, আর বলে কোন সুবহানাল্লাহ। রাস্তার আদব 6টি। রাস্তার ডান দিকে চলা জিকিরে ফিকিরে চলা, চক্ষু নিচু করিয়া চলা,
রাস্তায় কোনো কষ্টকর জিনিস থাকিলে ফেলিয়ে দেওয়া, বা পিছনের ভাইকে ডাকিয়া বলা, ভাই আমার মাথার মধ্যে বাগুনের জাকা, আমি পারতেছি না, তুই একটু সরায় দিস। কথা বল ঠিক না ভাই? সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। আমি যদি গাড়িটা বাম দিয়া না দিয়া ডান দিয়া যাই, রাস্তার মোড়ে 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 ট্রাফিক পুলিশ বসা আছে, খাদ্যের পদ্দেল আর হুজুর গুনবে না, দিবে কুচ্চুম দেল। ঠিক না ভাই? দুনিয়ার সরকার যদি দেয়, আখিরাতের সরকার, কুল কায়নাতের সরকার, রব্বুল আলামিনেরও এরকম রাস্তার মোড়ে 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 বিচারক বসায় রাখছেন, পুলিশ বসায় রাখছেন, ঘাড়ের উপরে বসায় রাখছেন কিরামান কাতিবিন। কথা বল ঠিক না ভাই? আমরা অনেকেই ডাক দিয়ে কই কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। এই কাম চলবে, এই কাম চলবে, এই কাম চলবে না। রেয়াল্লার পাগল পারা বান্দা বান্দিরা, বাহিরের মোকদ্দমায় যাবার চাই না। দেখতে দেখতে ঘড়ির কাঁটা 12টা, আমি 12টায় মোনাজাত করে দেব ইনশাআল্লাহ। আর 2 মিনিট পান। হ্যাঁ, আমার দাওয়াত দিয়েছেন 26 তারিখ। আমার দাওয়াত দিয়েছেন কয় তারিখ? 26 তারিখ। প্রত্যেক বছর আমার উপরে আপনারা জুলুম করেন, আপনারা এই কারণে জুলুমকারী, আমি মাজলুম। আমার দোয়া অবশ্যই আল্লাহ কবুল করবে। আমি কোনোদিন 2টা-3টা মাহফিল রাখি না। আমি সিরাজগঞ্জ থেকে এখানে আসি মন ভরা আশা নিয়ে। আমি ঢাকায় ওয়াজ করলে, টাঙ্গাইলে ওয়াজ করলে অনেক টাকা পাই। আমি সেখানে ওয়াজ করলে সারা বছর কাটায় দিতে পারবো, একটা দিনের জন্য বর্ষিকরা না আসলে আমার চলবে। কিন্তু আমি আসি কেন? খোদাবন্দে কারিমের দিলের মধ্যে ভয় যে আমি যদি না যাই, নবী যদি কয় কেরে আমি মক্কার থেকে হিজরত করে মদিনায় গেছি, এত কষ্ট করে না খায়া, পেটের মধ্যে পাথর বেঁধে পাহাড়ে উঠতে পারি না, পাও ফেটে গেছে। আবু বকর মাথার রুমাল টুকরো টুকরো করে আমার পায়ের মধ্যে ব্যান্ডেজ করে দিছে, ব্যান্ডেজ করে দিছে। আপনাদের এখানে আসি, কোনদিন খবর নেন নাই। গতবারের আগের বার, গতবার আসি নাই। রাস্তার মধ্যে রাজি পার হয় আমার গাড়ির সকাপ ভেঙে গিয়েছিল, যাইতে পারি না। তারপরে রাস্তার কাছ থেকে তরমুজের টাল না কিসের টাল, লোহা খুলে ওই যে তার দিয়া বান্ধে গুনা, এটা দিয়া বান্ধে নিয়ে গেছি। পরের দিন আমার নীলফামারীতে মাহফিল যাওয়া লাগছে এত কষ্ট করে। খবর খালি সবার আগের দিন। আর দাওয়াত দেওয়ার সময় মোস্তফা ভাই খুব ফোন দেয়, আইতেন না কেন, আপনারা ভালোবাসি না আমার না, খালি মুহের ভালোবাসা, আই লাভ ইউ। আর রাত্রিবেলায় খালি কি লেন, এই ভালোবাসার দরকার নেই। কথা বলেন ঠিক না? মানে নবীজি বয়ান করতেছেন, নবীজির চাচা আব্বাস হামাগুড়ি দিয়ে দিয়ে মসজিদের দিকে আসতেছেন। সমস্ত মাহফিল কানায় কানায় ভরপুর। অল্প কিছুক্ষণের মধ্যে নবীজি বয়ান ছেড়ে দিবেন। এমন সময় দেখা যায় মসজিদে নববীর গেটের সামনে চারজন মানুষ দাঁড়ায় নবীর দিকে তাকায় ফেল ফেল করে চোখের পানি ছেড়ে দিছে। নবীজি চমকে উঠলেন, এ বাবা তোমাদের আসতে দেরি কেন? ডাক দিয়া কয়, হুজুর দিনের কিছু কাজ ছিল, এই কাজ করতে যা আসতে বিলম্ব হয়েছে। নবীজি ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ওয়াজ মাহফিল ওয়াজ শুনতে আসবে, কিন্তু দাঁড়ায় থেকে বয়ান শোনা জায়েজ নাই। ওয়াজ মাহফিলের কত দাম। কেউ যদি এই ওয়াজ মাহফিলে একটা রাত্রির জন্য মাত্র বসে, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, 60 থেকে 70 বছর জঙ্গলে নফল ইবাদত দাঁড়ায় তারা করলে যেই সওয়াব আল্লাহ পাক রব্বুল আমিন তাদের আমলনামায় সেই সওয়াব দিয়ে দিবে। আল্লাহ নবী বলেন বসো। সাহাবীরা কয়, হুজুর খালি বসতে বলেন, আপনি কি একটাবার দেখবেন না যে মাজলিসের মধ্যে কোনো জায়গা নাই? নবীজি মাজলিসের মধ্যে নজর দিলেন। আল্লাহ নবী ডাক দেয়া কয়, সাহাবীরা আমার চারজন কলিজার সাহাবী আসছে, ওদের কোনো বসার জায়গা নাই, তোমরা একটু জায়গা করে দাও। নবীজির মাজলিসে ইহুদি খ্রিস্টানরা এসে জায়গা ভরপুর করতো, জায়গা নাই তো তারা চলে যাবে। মুসলমানের দিলের খোরাক কমে যাবে, ইহুদিরা চায় ওরা চলে যাক,
আজকে আমাদের দেশে চক্রান্ত করে ইহুদিরা মেলা লাগায়, কথা কোন ঠিক না বাড়ি? আমাদের মাদ্রাসার মুহতামিম কমিটিরাও ভালো ভালো বক্তাগুলো আগে দিয়ে লাস্টে একটা মরা ধরা রেখে দেয়, ঠিক ঠিক না? সব খেলা দেখানোর সময় যাত্রায় সব একেবারে সুন্দর সুন্দর নায়ক নায়িকা হুট সব এটা এখানে জাঁকজমক ভাবে দেয়, লাস্টে খেলা শেষ এখন আত্মি নিয়ে যায়, কি করে ঠিক না? আত্মিক কে চেনে না, বল শট কে না দেয়, আত্মিক নিয়ে এসে একটা বল শট দিয়ে খেলা শেষ, বলে আমি আত্মি একটা বল শট দিয়ে থেকে নিয়ে এসছে। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহর নবী নজর দিয়ে দেখেন এই মাহফিলের মধ্যে অনেকগুলো মুনাফিক বসে আছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা তোমরা আমার ওই 4 জন সাহাবীকে বসতে দাও, তোমরা এই মাহফিল থেকে কিছু লোক উঠে যাও। কিন্তু কেউ ওঠে না, কেউ ওঠে না। ইহুদিরা বসে আছে, মুসলমানকে শুনতে দিবে না, আর মুসলমান ইমানদাররা বসে আছে, নবীকে এক নজর দেখা ছাড়া বাঁচবে না। फिर पेश नजर गुंबद कद राह हरम है, फिर नाम खुदा रोजाए जन्नत में कदम है। अल्लाह अकबर, अल्लाह अकबर। কে ছাড়বে নবীর নজর, নবীর চেহারা দেখা কে ছাড়বে? একজন কবি বলছেন, ইউসুফ নবী এত সুন্দর ছিল যে ইউসুফ নবীকে দেখার জন্য এই মিশরের মেয়েরা পাগল হয়ে আসছিল। এমনকি জুলাইখাকে বলেছিল, জুলাইখা কিসের জন্য পাগল হইলে আমাদেরকে একটু দেখাও। ইউসুফ নবীকে বোরকা পরায় রাখতো, এরপরে বোরকা পরায় দেখানোর জন্য নিয়ে আসছে। একটু খালি নেকাব মুখের উপর থেকে সরাইছে, লেবু দিছে, চাকু দিছে, কাটো বলার সঙ্গে সঙ্গে হাত, ঘাড়, গলা, পেট, পিঠ কেটে সাফ করে দিচ্ছে। এজন্য কোন কবি বলছেন, जमाले हुस्न यूसुफ पर फकद आशिक जुलेखा थी, तुम्हारे रुए रोशन पर फिदा सारे जहां भी। गरज दुनिया की चारों सम अंधेरा ही अंधेरा था, निशान ओ भाई ओ भाई ভাই আমারও নতুন বউ, প্রায় 21 বছর আগে বিয়ে করছি। আমার কাছে এটা প্রত্যেক দিন নতুন। আপনি নয় নতুন বিয়ে করছেন, আপনি এইখানেই বাড়ি, আর আমার লাগবে 7 ঘন্টা। আপনার যেমন মহাব্বত, আপনার চাইতে আমি ইনশাল্লাহ বেশি মহাব্বত করি। সুবহানাল্লাহ কোন আপনারা মহাব্বত করেন না? কারা কারা দেখি হাত তোলেন তো, বউকে মহাব্বত করেন না রে? তাকবীর! এই আমার দোস্ত হাত তুলছে, লিল্লাহি তাকবীর! যাব মোরা যাব রে, কই যাবেন? একানা বউ নিয়ে, একানা বউ নিয়ে ওই যে হাত তোলে না, এরা কি বউ নিয়ে যাবেন না? হাত তোলেন, হাত তোলেন, দেখেন দেখেন, লিল্লাহি তাকবীর! আল্লাহ কবুল করে বলেন আমিন। আমার দাদা আইছেন না? দাদা এসে নাই, জহির ভাই এসে নাই? ওই জহির ভাইয়ের বোন হয় 30 বছর ধরে। সুবহানাল্লাহ কোন আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই বইয়ের জন্য সব সময় কাঁদে, ওনার জন্য 72টা হুর আর আমার দাদি 73 জন অপেক্ষা করতেছেন জান্নাতে। সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল মাজলিসের দিকে তাকালেন, তাকায় দেখে অনেক মুনাফিক, কিন্তু মুনাফিককে তুলে দিয়ে লাভ নাই। মুনাফিককে তুলে দিয়া লাভ নাই, ওরা থাকবেই, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু যাদের তুলে দিলে লাভ হবে, আল্লাহর নবী দেখে দেখে 4 জন সাহাবীকে উঠাইলেন। কয়জন? 4 জন সাহাবীকে উঠালেন, আর ওই 4 জন সাহাবীকে মাজলিসে বসালেন। হযরত ওমর নবীর দিকে তাকায়, আর এই 4 জনের দিকে তাকায়। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, ওমর এমন করে নবীজির দিকে তাকায় আর তুমি কি দেখতেছো? ওমর ডাক দিয়া কয়, আমার নবীকে দেখেছি। নবী না বলছে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহু আকবার। নবী কেমন ইনসাফ প্রতিষ্ঠা করে, আজকে নবী এটা কি করলো? সুবহানাল্লাহ কোন। হযরত ওমর আর আবু বকর সিদ্দিক দুইজন চোখে চোখে যেন লড়াই হইতেছে। ওমর মেনে নিতে পারতেছেন না, মানে নিতে পারতেছেন না যে হুজুর 4 জন মুসলমানকে উঠায় দিল, মুনাফিককে উঠায় দিলে মাইনে দিতাম, কিন্তু মুসলমানকে কেন উঠায় দিল? মুসলমান এমন একটা জাতি, ইমানদার এমন একটা জাতি,
মরে গেলেও নিজের জন্য মরে না, মরে গেলেও আল্লাহর জন্য মরে, বেঁচে থাকলেও আল্লাহর জন্য বাঁচে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য ফেসবুকে একটা আওয়াজ উঠেছে, মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে, আজকে হিন্দুরা আমাদের মসজিদ ভেঙে দিয়েছে। ওরা একটা মসজিদ ভেঙে নাই, গোটা মসজিদ ওদের কলিজায় আগুন লাগিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? আগুন লাগিয়ে দিয়েছে। তাই বলে মুসলমান কখনো ওদের মন্দির ভাঙতে যাবে না। কথা বলেন ঠিক না বেঠে? এরপরেও ওদেরকে পাহারা দিবে, ওদের নারীর ইজ্জতের পাহারা দিবে। কথা বলেন ঠিক না বেঠে? এটাই মুসলমান। এজন্য আল্লাহ পাক ইমানদারদের দাম কয়া আল্লাহ আমার আয়াতের ভিতরে কয়, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। মসজিদ ভাঙলেই বড় লোক হওয়া যায় না, আবার মন্দির পাহারা দিলেই দাম তার কমে যায় না। এই কথা কোন ঠিক না ভাই? নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে মিলে না তো আসল পরিচয়। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। কষ্ট পাইছেন আপনারা? আমি কি রাজনীতি করছি? কাউকে কি বাঁশ দিয়েছি? কাউকে কি তাড়ায় দিয়েছি? না, আমি কাউরে তাড়া দিবার চাই না। নবীজিও কয় আমি মক্কায় আইছি, কাউরে তাড়া দিব না রে। এই মক্কা নগরী দেশ, মক্কা নগরী সবার, মক্কা নগরী সবার। আমি এই মক্কায় জন্মগ্রহণ করেছিলাম, মক্কার লোকের আমার সহ্য করতে পারে নাই, তারা দিছে, যাইতে আমার বড় কষ্ট হয়েছে। নবীজি মক্কার মাটি হাতের মধ্যে নিয়ে কয়, মুসাফির হর কুজা বাসদ ওয়াতান রায়াত মিদারার, চুবুল বুলদার কফজ বাসদ চুমুর রায়াত মিদারার। এ মক্কার মাটি তোর বুকের সন্তানেরা আমারে কষ্ট দিছে, তাই বলে তুই আমার উপরে কষ্ট রাখিস না। আমি চলে যাইতেছি, যাইতেছি, যাব, এমন একদিন আসবে আমি আবার ফিরে আসবো। আল্লাহু আকবার, আমি আবার ফিরে আসবো। আমার সাবজেক্ট ওই দিকে না, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। হযরত ওমর আর আবু বকর সামনাসামনি বসা, আল্লাহর নবী ওয়াজ করতে যায়, নজর গেছে ওমরের দিকে। ওমর তো রাগী, ওমর রাগী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যেমন রাগ, ওমরেরও তেমন রাগ। আমাদের আকাবিরদেরও তেমন রাগ ছিলেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি অনেক রাগ ছিলেন, যে কথা আমার আব্বাজান সাসাইলের হুজুর দামাত বরকাতুম আপনাদেরকে শোনাইতেছিলেন যে আমাদের আকাবিরদের চরিত্র কেমন ছিল। আমরা আকাবিরদের কথা বলি, আকাবিরদের নাম বেছে বেছে আমরা খাই। কতক্ষণ ঠিক না ভাই? নাম বেছে বেছে খাই না, নাম বেছে বেছে খাই। এই আকাবিররাই আমাকে দাঁত একটা একটা করে তুলবো যে আমার নাম বেছে খাইছিলি তোরা দুনিয়াতে। কথা বলেন ঠিক না ভাই? হাকিম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ অনেক রাগ। ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী নামে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির সমসাময়িক একজন পীর ছিলেন, ওলি ছিলেন। উনি মাঝে মাঝে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর দরবারে আসতেন খুব রাগ নিয়ে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ রাগ কম না, যদিও রাগ থাকুক, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ রাগকে সেভ দিয়েছেন। কোরআনের মধ্যে একটা আয়াত আছে, ওয়াল কাদিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যদি কেউ আল্লাহর ভালোবাসা পেতে চায় তাহলে রাগকে সেভ দিতে হবে, যার উপরে রাগ হয়েছে ওকে ক্ষমা করে দিতে হবে। তাহলে আল্লাহ কয় আমি তোমাকে ভালোবাসা দেব। সুবহানাল্লাহ, আরো জোরে কন্না সুবহানাল্লাহ। এই দুইটা গুণ যার ভিতরে আছে তাকেই এই দুইটা ডিগ্রি দেওয়া হয়। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। দুইটা কন্ট্রোল করার জন্য এই দুইটা জিনিস লাগে, রাগকে সেক দেওয়া, ক্ষমা করা। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর, শুধু ওমরকে দেখে দুনিয়ার মানুষ ডরাইতো না, রাজা বাদশারা ডরাইতো তা নয়, সাহাবীরাও ডরাইতো। আল্লাহর নবী ডাক দেখায়, তোমরা শুধু ওমরকে দেখে ডরাও না, আমার ওমরকে দেখে তো স্বয়ং শয়তান যে মুসলমান ইমানদার বনি আদমের দুশমন শয়তান এও ডরায়। সুবহানাল্লাহ। তোমরা শুনলে আশ্চর্যান্বিত হবে, আমি নবী কোনোদিন মিথ্যা কথা কইছে? কি কর মিথ্যা কথা কইছে? নবী জিন্দেগিতে মিথ্যা কথা বলেন নাই। তাহলে নবী যদি মিথ্যা কথা না বলে থাকে, আমরা নবীর উম্মত, মিথ্যা কথা বলা যাবে? বলা যাবে? বলা যাবে? যদি বলি তাইলে ঈমান থাকবে? কি কান ঈমান থাকবে?
আল্লাহ ডাক দিয়ে কয় ঈমানদাররাই হলো পৃথিবীর ভিতরে সবচাইতে সম্মানিত, মর্যাদা সম্পন্ন। মর্যাদা দিছি, আরো দিমু, ভবিষ্যতেও আরো মর্যাদা উন্নত করব। সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলটা ঈমানের মার্কাজ। এখান থেকে আমরা ঈমানের ব্যাটারি চার্জ নেব। পুরা 1 বছর 2 বছর 3 বছর নয়, 14-15 বছর পর্যন্ত একজন ছাত্র মাদ্রাসায় ভর্তি হয় ঈমানকে পাকা করার জন্য। সারা বছর এখানে ঈমান পাকা করার জন্য এই ফ্যাক্টরির মধ্যে থাকে। বছরে একটা রাত ঈমান পাকা করার জন্য, ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ওয়াজ মাহফিলের আয়োজন করছে ওলামায়ে কেরাম। সারা বছর ছাত্ররা শুনবে, জানবে, আমল করবে। একটা রাত্রি এলাকার সমস্ত কৃষক, শ্রমিক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, বৈজ্ঞানিক, ধনী, গরিব, নারী, পুরুষ ওয়াজ মাহফিল শুনবে। 1 বছর পর্যন্ত ব্যাটারিটা চার্জ থাকবে। ঠিক না? যারা আইছিল চলে গেছে, হ্যাঁ ব্যাটারি এমনিতেই চার্জ আছে। দেন না, একজন কইছে, মৌলবীরা কয় রব্বানা জালামনা, আল্লাহ আমার তুমি মাফ করে দাও। আর সব কয় আমিন। আমি কোনোদিন আমিন কই না, কারণ মৌলবীরা আমিন কয়, মৌলবীরা গুনাহগার। আমি কোনোদিন গুনাহ করি নাই। কি নিষ্পাপ, কি নিষ্পাপ মানুষ, উনি গুনাহ করেন নাই। আমাদের সমাজের মধ্যে এমন মানুষ এখন আছে যে আমি গুনাহ করি নাই। কতক্ষণ ঠিক না বাড়ি? হ্যাঁ, ঘরের মধ্যে কে রে? আমি গুড় খাই নাই, আমি গুড় খাই নাই। অথচ ঠোঁটের সাথে পড়ে রয়েছে। যার মাথার থেকে পায়ের তালু পর্যন্ত নবীর সুন্নত নাই, একটা কথাও শালীনতাপূর্ণ নাই, সে ডাক দেখায় আমিন কই না। আল্লাহর কাছে মাফ চামুকে। আমি কি আল্লাহর কাছে অপরাধ করছি? একবার মরিয়া দেখ, বাঁকা লোহা সোজা করে কামার আপরেতে পুড়িয়ে, মুসলমানকে মাওলা সোজা করবে কাফনেতে জড়িয়ে। আজ ভি জানা কাল ভি জানা, জানা তু একদিনই হায় চল মুসাফির, রাস্তা বহুত দূর হ্যায়। রাস্তা কাছের নয়, ওই কবর নিচু কি তার খবর নেও নাই খবর। শুধু দুনিয়ার বুকে ভঁ ভঁ করে উঠতে রইলা, উঠতে থাকো গুড্ডির মতো, সিলার মতো, কয়রার মতো। কাগজ কাট कर गुल बना कर उड़ दिया आसमान में, गुल बेचारा क्या करेंगे रस्सी मेरे हाथ में। चिला करे ढीला मिला, কয়রা করে টান, গুড্ডি বলে আরো সুতা আন। কতক্ষণ ঠিক না বাড়ি? হাওয়ায় রে হাওয়ায় দোলে কত রঙের ঘুড়ি, এই না জগৎ জুড়ি। নাটাই সুতা যাহার হাতে, তারই সন্ধান করি। আসলে নাটাই সুতা কার হাতে? আরো জোরে কোন, কার হাতে? আল্লাহ। কার হাতে? আরো জোরে, আরো জোরে। আল্লাহ, 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 আল্লাহ। আজ বর্ষি কুরার বুকে খুশির জোয়ার এলো, চারিদিকে মারহাবা কলতান। দাওয়াতি মেহমানে মুমিন মুসলমানে ভরপুর বর্ষি কুরার ময়দান। আমরা তো ইমানের বলে বলিয়ান, উত্তরে শরীরা কাবিরে দাও বন্ধ। মুসা খালিদ তারিকের রক্তের স্রোতে বহমান আমাদের শিরায় শিরায়। আমরা তো সেই সে বীরের জাতি, উঁচু সিঁড়ি মানোয়ারো যাদের নীতি। শহীদ আমোদ তাই দেখিয়ে গেলেন, বালাকোটে বহিয়ে ওদের ধারা। ইংরেজি বুনিয়াদের ভিতু কাঁপানো, শাহ আজিজেরি বিপ্লবী ফতুয়া, কাদিয়ানি শিয়াবাজ করেছিল রদ। শাহ অলিউল্লাহর চিন্তাধারায়, আমাদের বাপ দাদার চিন্তাধারা গোটা জাতি গোটা কওমকে ইসলামের উপরে প্রতিষ্ঠিত রাখার জন্য প্রত্যেকটা গ্রামে গ্রামে কওমি মাদ্রাসা তৈরি হবে। আর এক একটা কওমি মাদ্রাসা থেকে তৈরি হবে আবু বকর, ওমর, ওসমান, আলী, শাহ আতাউল্লাহ বুখারী, শাহ শামসুল হক ফরিদপুরের মতো মর্দা মুজাহিদ। কথা বলেন ঠিক না বেঠে? এগুলো এক একটা ইসলামের সিফাহ চালার তৈরি হবে।
তাদের দাম শুধু দুনিয়াতে হবে না, আখিরাতেও তাদের দাম হবে, জান্নাতেও তাদের দাম বাড়বে। তালিউল কোরআন পছন্দ পেশে খোদা হুরো গেলমা লাজুরাম বাহরাস ফেদা গার কোরআন খা নিশবা রোজা হাবিব হুরো গেলমা নে তোরা বাসাদ নসিব। এই যে আমরা আসি, আমরা সবাই কোরআনের হাফেজ না, কিন্তু এই হাফেজদের পাগড়ি দেখার জন্য আইসা বসে রয়েছে যে ভালোবাসা। এই যে কি ভালোবাসা, গোটা পৃথিবীটা ভালোবাসার ফাউন্ডেশনের উপরে, সুবহানাল্লাহ। কিন্তু কেউ ভালোবাসে হালাল আর কেউ ভালোবাসে হারাম। আমাদের দেশে হারামে বড় আরাম। ওই যে আমার ভাই আমজাদ হোসেন সাহেব বলতে নিয়েছিল, যুবকরা কয় ঠিক ঠিক কথা কন, ঠিক না ভাই? আপনারা ঠিক করলেও ঠিক, না করলেও ঠিক, তারপরেও ঠিক। আসলে দোষ কি মহিলা করে? ঠিকান দোষ কি মহিলা করে? কথা কয় না। গাড়ি যদি খাদে যায় দোষ কার? ড্রাইভারের না গাড়ির? কার কার কার? ড্রাইভারের। তাহলে নারীর কোনো দোষ নাই। এতক্ষণ নারীদের বেলায় তোমরা খুব কইসাও, আমার মাও সাইড এমনও বাইতে আছে। আমি গিয়ে 4 মায়ের সলে মহিলাদের বিরুদ্ধে কথা বলতে পারি, যদিও আজকে মাহফিলে মহিলা নাই। আছে মহিলা প্যান্ডেল? আছে মহিলা প্যান্ডেল আছে? আছে বলে তাইলে একটু ভিতরে ভিতরে খুশিও যায়, ঠিক না? ভিতরে ভিতরে একটু খুশিও কই দিকে যাবার চাই না। ও নারীর দাম বাড়বে। নারী যদি মা হয়, নারী যদি মা না হয় মাল হয়। বলেন মার দাম বেশি না মালের দাম বেশি? কার দাম বেশি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মার দাম। আল্লাহর নবী কইছে মায়ের হক 3 বারের কথা। খেদমতে মাদার পেদার কোন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলমি কোনাম। আল্লাহু আকবার। মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়েরই চাম, পায়ের জুতা বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। তাহলে মা হওয়া লাগবে। মা হতে গেলে কি করা লাগবে? মা হতে গেলে কি করা লাগবে? আল্লাহ পাক ফয়সালা দিয়ে, মার যদি দাম বাড়াইতে চাও তাহলে কি করা লাগবে? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাকে অবশ্যই ঈমান আনতে হবে। কি আনতে হবে? একজন মানুষের দাম বাড়বে কখন? যদি পুরুষ ঈমান আনে তার দাম বাড়বে, যদি নারী ঈমান আনে তার দাম বাড়বে। ঈমান আনার পর দায়িত্ব কি? এলেম অর্জন করা, জ্ঞান অর্জন করা। যে জ্ঞান দিয়ে একজন ভ্যান চালায়, যে জ্ঞান দিয়ে একজন হেলিকপ্টার চালায়, যে জ্ঞান দিয়ে একজন 5 তলা বিল্ডিং বানায়, আর যে জ্ঞান দিয়া দাওয়াত তাবলীগের নিসবতে বাহির হয়ে যায়, ঈমান বানায়। কতক্ষণ ঠিক না ভাই? বলেন 50 তলা বিল্ডিং ওয়ালার ঈমান নাই, তার দাম বেশি না? ভ্যান চালায় ঈমান আছে, তার দাম বেশি। কার দাম বেশি? 50 তলা বিল্ডিং এর মালিক জ্ঞান নাই, ঈমান নাই, এ কারণে স্ত্রীকে বোরকা কিনে দিতে পারে না, নিজের আপন বিটিকে একটা ওড়না কিনে দিতে পারে না। পুরুষ মানুষের প্যান্ট, জিন্সের প্যান্ট কিনে দেয়, আর পুরুষদের পাঞ্জাবি গুলা কেড়ে কেড়ে নেয়। এখন তো আর আগের মতো শান্তি পাওয়া যায় না। কিখন পাওয়া যায়? হ্যাঁ, শান্তি পাওয়া যায়। আমাদের পাতলা পাতলা পাঞ্জাবি ওরা কিনতেছে, ফতুয়া যুবক করে জিন্সের প্যান্ট ওরা কিনে নিতেছে। কতক্ষণ ঠিক না ভাই? কিন্তু একজন রিক্সাওয়ালা চলায় হলো ভ্যান। আমার আব্বা বলছে নদের আছে জ্ঞান, 10 তলা বিল্ডিং ওয়ালা বোরকা কিনে দিতে পারে না, কিন্তু একজন ভ্যান আর অটোওয়ালা স্ত্রীর জন্য বোরকা কিনে তো কিনে একেবারে কালো বোরকা। ডাকছে তো ডাকছে একেবারে মাথার থেকে পায়ের তালু পর্যন্ত ঢেকে দিয়েছে, কাউরে দেখতে দেয় না, চুরি হয়ে যাবে বলে। আর যারা সবাই বড় লোক না, আবার কিছু কিছু আবার যারা বড় লোক আছে রাগ করে আপনার কই নাই, ঠিক আছে আপনার কই যে আমি কিছু কিছু আছে, কিছু কিছু আছে না নেই? হ্যাঁ আছে, আছে না নেই? হ্যাঁ আছে না নেই? আছে। কেন ভাই? সোনার গহনা আমি যখন বিয়ে করি তখন 9,000 টাকা বড়ি, আর এখন সেই সোনার গয়না আমার বিটি বিয়ে দিছি, একবারই গয়না দিব, আর কেনার মোড়া যায় না। 1,20,000 টাকা, 16,000 টাকা বড়ি।
তাহলে যে জিনিস যত দামি সে জিনিস তত লুকায় রাখতে হয়। একজন পুরুষ মানুষের জন্য আল্লাহর রাসূল বলেন কুল্লুহা মাতাউন খায়রুল মাতাইদ দুনিয়া আল মারআতু সালিহা। একজন পুরুষের কাছে সবচাইতে দামি নেয়ামত হলো তার বউ। বউ বউ আজকে আমরা খালি ঘরে গেলি কও কও কই গেছে উত্তর পাড়া আইছে সেটা খাইবার দিয়া আবার নাই কই গেল কই দক্ষিণ পাড়া। ও দিনের মধ্যে 4 পাড়ার হাফেজ, ঠিক না ভাই? 4 পাড়ার হাফেজ, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব পাড়ার হাফেজ। কোন কারণে? দুইটা জিনিস না থাকার কারণে। একটা হলো শিক্ষা আর একটা হলো সোহবত। এই জন্য ঈমানের শিক্ষা নিতে হবে, এলেমের সোহবত নিতে হবে। আজকে আমাদের দেশে অনেক মাদ্রাসা আছে, অনেক শিক্ষালয় আছে, কতগুলো কওমি মাদ্রাসা এখন ব্যবসা করার জন্য শুরু হয়ে গেছে, ক্যাডেট মাদ্রাসা, যেখানে তালিম আছে কিন্তু তরবিয়ত নাই। এই কথা বলেন ঠিক না মানে? কেন এটা নাই? কেন এটা নাই? যেমন ঘরের মধ্যে স্বামীর কাছে স্ত্রী, স্ত্রীর কাছে স্বামীর যেমন মূল্য নাই, আমাদের দেশের মহিলারা বাপের বাড়ির থেকে আসার জন্য আসতে নিয়ে খাট, শোকেস, আলমারি, ফ্রিজ, টিভি, খেতা, ন্যাপ, বালিশ, ঝাড়ু সবকিছু নিয়ে এসে, কথা কোন ঠিক না ভাই? স্বামীর বেচারা যদি ডাক দিয়া কয় বেগম এই কাজটা করো, টাকা সব আমি নিয়ে আসি, ঠিক না ভাই? যেগুলা ক্যাডেট মাদ্রাসা এখানে পড়ে ওই ছাত্ররা এরকম হয়, হুজুর দেখলে বরকত নেয় না, অমুক দেখলে বরকত নেয় না, সালাম দিলে জবাব দেয় না। কারণ এখানে ওই শ্বশুর বাড়ির মতো যেমন যৌতুক নিছো, ঠিক এই রকম যৌতুক নিয়ে পড়ানোর কারণে এখানে তালিম আছে কিন্তু তরবিয়ত নাই। এই কথা বলেন ঠিক না ভাই? এই যে আমাদের জনগণের টাকায় মাদ্রাসা চলে, দেখেন একটা বাচ্চা ছেলেও একজন হুজুর মানুষ দেখুক আর কামলা দেখুক, সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা, আসসালামু আলাইকুম চাচা। কথা বলেন ঠিক না ভাই? কেন? কারণ ও জানে, শিক্ষা পেয়েছে যে আমার বাবা গরিব মানুষ, এই জনগণের টাকায়, কমের টাকায় এই মাদ্রাসা চলে, আমাকে আদব নিয়ে চলতে হবে। এই কথা বলেন ঠিক না ভাই? আমার আমজাদ হোসেন ভাই একটা কথা বলে গেছে, বড় দুঃখের বিষয়, এলাকায় অনেক স্কুল কলেজের ছাত্র আছে, ওরা বিপদে পড়ার সঙ্গে সঙ্গে আমরা আগাই। এলাকায় ঝড় আসলে, তুফান আসলে, বন্যা আসলে আমরা ছাত্রদেরকে নিয়ে দোয়া করি। কথা বলেন ঠিক না ভাই? আমাদের মাদ্রাসার বিরুদ্ধে, মাদ্রাসার উপরে যখন শকুনের চোট পড়ে, কেন স্কুল কলেজ ইউনিভার্সিটির সন্তানেরা আসবে না? তোদের বাপের টাকার এই মাদ্রাসা। কথা বলেন ঠিক না ভাই? এই মাদ্রাসা গোটা কওমের, সমস্ত ওলামায়ে কেরাম গোটা কওমের। কষ্ট পাইলেন না? দোয়া করে দিই। হ্যাঁ না, আপনাদের একদিন আমার একদিন না, এটা হইলো মহাব্বতে দিয়ে দিতেছি। আপনাদের মহাব্বত কতটুকু আমি পাইছি ইনশাআল্লাহ। 7 বছরে মহাব্বত পাই গেছি। আমাকে সিরাজগঞ্জে একটা প্রবাদ বাক্য আছে, একজন বলে স্ত্রীরে কিলায়, কেন কিলাস কে? বিবি কয় তুমি আমার এত জোরে জোরে কিলাও কে? তুমি আমার রাখবা না? তুই কিলের বরাদ্দ বোঝস না? কিলের বরাদ্দ ভাও বোঝস না? এটা রাখার কিল না বিদায়ের কিল? ভাও বোঝস না? সব জায়গা তো আবার ডিউটির বেতন আছে। এই 6 বছর আবার ডিউটি করছি, একদিনও আবার ডিউটির একটা পানের টাকাও পাইনি। তাহলে আবার ডিউটি করে যদি বেতন না পাওয়া যায়, তাহলে আবার ডিউটি করে লাভ আছে? সব বক্তারা 3টা করে মাহফিল করে বউ নিয়ে বাড়িতে যায় শুয়ে রয়েছে, আর আমি সব বক্তার পরে ওয়াজ করে একটা ওয়াজ করে বাড়ি মিলে যায়, আর বস্তি সর্ষের তেল মাখতে দরকার নেই। রাগ উঠছিল, মিটে গেছে। পেটের মধ্যে ফাঁপা দিলে গ্যাস দেবো, গ্যাসের ট্যাবলেট খাওয়া লেগেছে, গ্যাসটা ছাড়েন। তাই মোস্তফা ভাই আছে না? বলেছে আছে, মোস্তফা ভাই আছে। তাই বলে আপনারা আবার হুজুরের উপরে চড়া হয় না? মোস্তফা ভাই কিন্তু আমার বন্ধু কি করে আজকে দুপুরে 11টার সময় ফোন দিছে, আমি কাছে যাবো না, নাইলেন আলহামদুলিল্লাহ। বাড়ি এলে এটা না করলে, আরে এটা না করলে ওটা তো আসল ফতুয়া না, যাওয়াই লাগবে, এটা দৈনিক কথা কয় আমার লাগে। এই জন্য আইসি 12:30 বাজে, আধা ঘন্টা বেশি ওয়াজ করছি। রিক্সাওয়ালা ঢাকা শহরে আপনার তো রিক্সা নাই, এখান থেকে বলছে যে ওই যে এই টাওয়ারের নিচে নামবো, বাড়ি এখন 10 গজ সামনে, আগে নিলেই কয় আগা নিয়ে আসলেন 20 টাকা বকশিস দেন। রিক্সাওয়ালা বকশিস পায়, আমরা মসজিদের হুজুর পাই না, মাদ্রাসার হুজুর পাই না। কথা কোন ঠিক না বাড়ি? ওই মাহফিলে বক্তা যদি চুক্তি করে আসে ঠিকই দেয়, আর চুক্তি করে না আসলে আলা বাঁশ দেয়। এই কথা কোন ঠিক না বাড়ি? আমার আব্বা ওলামায়ে কেরামদেরকে নসিহত করে গেছেন, আমাদের আকাবিররা টাকা চায়নেন নাই, রাস্তা খরচের কথা কয়ে নিয়ে এসে যা দিতেন সব গাড়িওয়ালা দিয়ে দিছেন।
তা আমরা তো আর আশরাফ আলী থানভী না, আমরা হুসাইন আহমদ মাদানী না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া আবু বকর কি নিয়ে আসছো আর কি বাড়ির মধ্যে রেখে আসছো? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় মাল দৌলত দেখে भी सब रह गया तेरे लिए एक खुदा मेरे लिए एक मुस्तफा मेरे लिए। আল্লাহ নবী ডাক দিয়া কয় সাহাবীরা আবু বকরের মতো কেউ দান করো না। আবু বকর বাড়ির মধ্যে কিচ্ছু রেখে আসে নাই, সব নিয়ে আসছে। বাড়ির মধ্যে আল্লাহ আর তোমাদের নবীরে রেখে আসছে। সবাই তোমরা আবু বকর হতে পারবা না, এই জন্য আবু বকরের মতো গায়ের জামা খুইলা বিটি দিয়া চাদর দিয়া রুমাল দিয়া ইসলামের জন্য সবকিছু ব্যয় করে তুমি পরে যা রাস্তায় হাত পাইতা না, এটা ইসলাম শিক্ষা দেয় না। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। ভাঙ্গে দিলে মহিলারা বোঝে, আর অর্ধেক কইলে বেটা চাল বোঝে, এই জন্য অর্ধেক কইলাম। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। হযরত ওমরের দিকে নবীজি নজর দিয়া ডাক দিয়া কয় ওমর তুমি আমার আবু বকরের দিকে এমন করে বড় বড় চোখ করে তাকায় আছো কেন? তুমি কি আমার আবু বকরকে চেনো না? জিয়াদে ইশকে আশিক তাজে গিয়া যে জিকিরে উ বলদ আওয়াজে গিয়া। আবু বকরের দিকে এমন করে তাকায় আছো কেমন? ডাক দেখায় হুজুর আপনি 4 জন মানুষকে উঠা দিয়ে 4 জন মানুষকে বসাইলেন, জানতে চাই কোন কারণে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠায় দিয়েছেন, নবীজির শরীর ঘামতেছে। নবী যখন ঘামতেন নবীর মাথার কপাল দিয়ে টস টস করে ঘামের ফোঁটা পড়তো, দেখা যায় নবী ঘামতেছেন। হযরতে আলী ডাক দিয়া কয় ওমর ভাই একটুখানি অপেক্ষা করেন, নবী আপনার প্রশ্নের জবাব দিবে, বোধহয় নবীর উপরে আয়াত নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। আবু বকর স্তব্ধ, ওমর ইবনুল খাত্তাব বন্ধ হয়ে গেছে। নবীর উপরে হালত শেষ, আয়াত নাযিলের। হযরতে আলীর হাতখানা ধরে ডাক দিয়া কয় আলী ভাই নবী বলেছিলেন না মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, তুমি ইলমের দরওয়াজা, এই কারণে তোমার কথা যদি আমি না শুনলাম আমি ধ্বংস হয়ে যাইতাম। আজও গোটা জাতি ধ্বংস হবে যদি তাবলীগ জামাতে আলেম না থাকে। হ্যাঁ কথা বলেন ঠিক না বলে? হযরত ওমর কয় ওমর ধ্বংস হয়ে যাইতো যদি আলী না থাকতো, তাহলে জাতি ধ্বংস হয়ে যাবে যদি আলেম না থাকে। কথা বলেন ঠিক না বলে? কোন জায়গায় যদি আলেম না থাকে তাহলে সে জাতি ধ্বংস হবে। দেখেন না আজকে মাজারে মাজারে আলেম নাই, এই জন্য নতুন নতুন ফতুয়া কি সব জেকের হিমপে হুমপে হেমপে। কথা বলেন ঠিক না বলে? খাজার নামে মাজার করে দেখায় কিছু খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায়। ও খাজা আমাদের খাজা মাইনুদ্দিন চিশতি আমাদের পূর্বপুরুষ, আমাদের বাপদাদা। কথা বলেন ঠিক না বলে? কথা বলেন ঠিক না বলে? শাহজালাল, শাহপরান, শাহদৌলা এনারা আমাদের আব্বা। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আব্বার কাছে যাই না, এই কারণে বন্ডরা আমাদের আব্বাকে আব্বা বানাইছে, বানায় ওখানে সেজদা দেয়। কথা কোন ঠিক না ভাই? এখন কিছু বলতে গেলে আমার ঘরে ডাক দেয়া কারা ওয়াহাবি, ওরা ওলি বিদ্বেষী। অথচ কওমি মাদ্রাসার এমন কোনো ছাত্র বা ওস্তাদ নাই কোনো ওলির হাতে হাত দিয়া বায়াত হয় নাই। আমি 3 জায়গা থেকে খেলাফত পাইছি। আমি তো পীর, আমারও পীর আছে। এজন্য তো আমরা রাত্রিবেলায় কাঁদি, বাহরে ফায়জে শের মর্দে থানবী কর মেরে ঈমান কুয়া রব কবি। বাহরে ফায়জে শের মর্দে বাহরে হক্কে, বাহরে ফায়জে শের মর্দে মে খলি কর মেরে ঈমান কুয়া। मंजर तो फैले मुफ्ती आजम सिराजे सालिकीन, मंबाए फैज़े बिलायत मखज़ने असरार दीन, मादने इल्मो कमालो मिक्तदा मखज़ने असरार किंदीले हुदा। ज़ादे उरा मदारश चू अज शकम बाबिलायत अमुद अज खत मेरे हम हस्ते खुर्शीद हुदा पुर जलाल तालिबे हक राव क़ैदे बेमकाल। अल्लाह আকবার, আল্লাহু আকবার। আমাদেরও পীর আছে, আমাদের আমরা পীরের দরবারে নারী পাওয়ার আশায় যাই না, জিলাপি পাওয়ার আশায় যাই না, খিচুড়ি পাওয়ার আশায় যাই না। আমরা যাই ওলি আল্লাহদের সঙ্গে, আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো, তার রওজা, তার কবর, মাকবারা জিয়ারতের উদ্দেশ্যে যাই। কথা বলেন ঠিক না মানে? তাদের মাকবারা তো আল্লাহ পাক জান্নাতের আলো দিয়া ভরপুর করে রাখছেন। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলছেন
আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। যারা আল্লাহর বন্ধু হবে, যারা আল্লাহর গোলাম হবে, আল্লাহর আদেশ নিষেধ মানবে, ঈমানে এক নাম্বার হবে, আল্লাহ পাক তাদের কবরটা জান্নাতের বাগান বানাবে। আর যারা ঈমান আনবে না, ইলম অর্জন করবে না, বেঈমান হবে, মুনাফিক হবে, গাদ্দার হবে, শিরককারী হবে, বিদআত প্রতিষ্ঠাকারী হবে, ওদের কবর হবে জাহান্নামের গর্ত, অন্ধকার অন্ধকার। ওদের মোমবাতির দরকার, ওদের জিলিক বাতির দরকার। কথা বলেন ঠিক না মানে? ওদের দুনিয়ার আলোর দরকার। কিন্তু যারা মূল আল্লাহর ওলি আসে, এদের কবরে কোনো আলোর দরকার হয় না, মাকবারায় কোনো বাতির দরকার হয় না, জিলিক বাতির দরকার হয় না। আমি যার হাতে প্রথম বায়াত হয়েছি, বগুড়ার জামিল মাদ্রাসার 7 নম্বর হুজুর রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছে, কোনো জিলিক বাতি নাই, কোনো জিলিক বাতি নাই, কোনো বড় উঁচা করে কোনো গম্বুজ তোলা নাই, শুয়ে আছেন, ঘুমায় আছে। তেনাদের তো অবস্থা এমন ছিল, আবুলিয়ানে লাত মারি দৌলত দুনিয়া পে জব, আপরি পায় রূপি উনকি সারে দুনিয়া সবকে সব। হযরত ওমর ডাক দিয়ে কয়, ও নবী কি হলো একটু বলেন না? হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু ডাক দিয়ে কয়, তোমার জবাব আসতেছে, দাঁড়াও। কিছুক্ষণ পর হালত শেষ, নবী আমার ডাক দিয়ে কয়, আল ওমর তুমি যেন কি জানতে চাইছিলা? যাকে তুলে দিলাম ওগর দাম কম, আর যাদেরকে বসাইলাম তাদের দাম বেশি। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ও নবী কার দাম আমার কাছে বেশি আমি আল্লাহ আপনাকে জানায় দিলাম, আপনি গোটা পৃথিবীবাসীদেরকে জানায় দেন, এই বর্ষিকুরার মানুষদেরকে জানায় দেন, আজকের দিনের সবচাইতে সম্মানিত এবং দামি মানুষ বক্তা না, শ্রোতা না, দামি হলো তারা যারা কোরআন খতম করেছে, কোরআনের হাফেজ তারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওরা দামি। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। হুজুর আসতে শেষ করে দেব। সভাপতি সাহেবের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শেষ করে দিন, অনেক টাইম হয়ে গেছে। না বলেন, সবাই তো শুনতে চাইছে। আর একটু কই, হ্যাঁ, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল। সভাপতি সাহেব হবাই আইছে, আর আপনি উঠে যান। পেশাব লাগছে, পেশাব লাগছে, বসে থাকেন, হুজুরের চেহারার দিকে তাকায় থাকেন, গুনাহ মাফ হয়ে যাবে। হতে পারে ডায়াবেটিস ভালো করে দিতে হবে। আমি 1 ঘন্টা পর পর 1 ঘন্টা পর পর আমার ওই কাম করা লাগে, কিন্তু এই যে টেজে বসে যদি 2 ঘন্টা ওয়াজ করি লাগে না। সুবহানাল্লাহ। আমরা তো ইমানের বলে বলিয়ান, উত্তরে শরীরা কাবিরে দেওবন্দ, মুসা খালিদ তারিকের রক্তের স্রোতে বহমান আমাদের শিরায় শিরায়, হেথা মুক্তির পতাকা গর্ব, হেথা মুক্তির মিনারা গর্ব। আজ বর্ষিকুরার বুকে খুশির জোয়ার এলো, চারিদিকে মারহাবা কলতান, দাওয়াতি মেহমানে মুমিন মুসলমানে ভরপুর বর্ষিকুরার ময়দান। এই বর্ষিকুরার মধ্যে দামি কারা এটাও জানতে হবে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, তারাই সবচাইতে দামি যারা ঈমান আনছে, ঈমানে যারা 1 নাম্বার তারা দামি। সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দেখা, হুজুর এই তাহলে 1 নাম্বার ঈমানদার কারা, মর্যাদায় উন্নত সবচাইতে পৃথিবীর বুকে কারা আমি জানতে চাই। হযরত আবু বকর ডাক দেখা, ওমর কি দরকার জানার? নবী বলছে হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের দিকে তাকা, ওমর ডাক দেখা, হুজুর দেখছেন আমি যদি আপনার কাছ থেকে না শুনি তাহলে তাবলীগ করব কি? আল্লাহর নবী ডাক দেখা, আবু বকর থামো তো বাবা, আমার ওমর শুনে কি করতে চায়? ওমর ডাক দেয়া কয়, শুনবো, জানবো এবং তাবলীগ করব। সুবহানাল্লাহ। শুনবো, জানবো, আমল করব। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में, ना नूरी है ना नारी। আল্লাহর নবী বলছেন, ওমর কয় আলী না থাকলে ধ্বংস হয়ে যাইতাম। আর আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমার ওমর যদি ইসলামের সুশীতল ছায়ার নিচে না আসতো, আমার
উম্মত অনেক কিছু থেকে মাহরুম হইতো। ওমর খোসা খোসা নবীর কাছ থেকে দিন জানা তাবলীগ প্রচার করছে, উলামায়ে কেরামও সেই তাবলীগ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য তাবলীগ করতে উলামায়ে কেরামের দরকার। তাবলীগ করলে কোরআন হাদিস দরকার। আজকে যারা বলে কোরআন হাদিসের দরকার নাই, কোরআন হাদিসের দরকার নাই, ফাজাইলে সাদাকাত কি হেকায়েতে সাহাবা এগুলা থাকলে লিখছে কারা? আমাদের বলবি আমাদের আব্বারা। এই কথা বলেন ঠিক না ভাই? আমাদের আব্বারা লিখছে, মৌলবীরা কোরআন হাদিস রিসার্চ করে এগুলা লিখেছে। এজন্য ওগুলা পড়তে এবং পড়াইতে ওস্তাদ লাগবে, আলেম লাগবে। এই কথা বলেন ঠিক না ভাই? রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, আল্লাহর নবী ডাক দেখায়, ওমর আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত মানুষদেরকে প্রথম দুই ভাগ করবে। এই দুই ভাগের মধ্যে এক ভাগ মানুষ দামি। কিন্তু তুমি কি বলতে পারো কতজন মানুষ দামি? ওমর কয় আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানেন। আল্লাহর নবী ডাক দেখায়, তাইলে শোনো, পৃথিবীর বুকে আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত মানুষ আসছে, এই মানুষগুলো দুই ভাগ করে এক ভাগের মানুষ হলো 1,24,000, আর এক ভাগে হলো কোটি কোটি মানুষ। কিন্তু আমার আল্লাহর কাছে এই 1,24,000 মানুষ মর্যাদা পাইছেন, মর্যাদায় আছেন, আরো মর্যাদায় উন্নত করবেন।